আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি অঙ্ক নিয়ে এসেছি। এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাইমারি বৃত্তি 2022 এর শিক্ষার্থীদের জন্য এই অঙ্কটি অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি শুরু করছি। এখানে আমরা যে অঙ্কটিতে আছি সেই অঙ্কটি হচ্ছে পৃষ্ঠা নম্বর 20 এর 7 নম্বর। তো এখানে প্রথমে বলা আছে যে জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা, প্রতি মাসে তিনি ৩২২৫ টাকা বাড়ি ভাড়া এবং ৪৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ৮ মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা এখানে অঙ্কটি করেছি, তোমাদেরকে দেখো, তোমরা অবশ্যই এটা বুঝবে। প্রথমে আমাদেরকে লিখতে হবে জালাল সাহেব অন্যান্য খরচ করে ৪৮৫০ টাকা। এটা আমরা প্রথমে লিখেছি কারণ এটা লেখাটা একটু বড়, তাই এটা আগে লিখেছি। এটা তুমি পরেও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তার নিচে লিখতে হবে জালাল সাহেব বাসা ভাড়া দেয় কত। জালাল সাহেব বাসা ভাড়া দেয় হচ্ছে ৩২২৫ টাকা। এই দুটো কথাই কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে আছে, যে তিনি বাড়ি ভাড়া দেয় ৩২২৫ টাকা আর হচ্ছে অন্যান্য জিনিস ক্রয় খরচ করেন ৪৮৫০ টাকা। তো সেই ভিত্তিতে আমরা এখানে লিখলাম। তো এখন আমাদের মোট অর্থাৎ জালাল সাহেবের মোট খরচ কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো জালাল সাহেবের মোট খরচটা হচ্ছে, এটা যোগ করে ফেলতে হবে। মোট খরচ বের করতে হলে অবশ্যই যে ৫ আর ০ যোগ করলে ৫, ৫ আর ২ যোগ করলে হচ্ছে ৭, ৮ আর ২ যোগ করলে ১০ শূন্য হচ্ছে ১ আর ৩ ৪, হাতে ১, ১ আর ৩ ৪, ৪, ৮, এটা যোগ করে ফেললাম। এরপরে আমাদেরকে লিখতে হবে যথারীতি তিনি এক মাসে বেতন পায় কত? ৮৭৬৫ টাকা। এটা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে। এই যে মাসিক বেতন মানে হচ্ছে এক মাসের বেতন কত? ৮৭৬৫ টাকা। তো ৮৭৬৫ টাকা আমরা এটা লিখলাম। তো প্রশ্নতে বলেছে যে তিনি ৮ মাসে কত টাকা জমা করেন। তাহলে তিনি এক মাসে বেতন পায় কত, তারপরে এক মাসে কত টাকা খরচ করে সেগুলো লিখতে হবে। আর খরচ করেন আমরা উপরে পেয়েছি যে ৮০৭৫ টাকা খরচ করেন। তো ৮০৭৫ টাকা খরচ করেন। তো এখান থেকে তোমাকে যদি প্রশ্ন করা তিনি কত টাকা ৮ মাসে জমা করেন, তাহলে আমরা নিশ্চয়ই বেতন যত টাকা পায় তার থেকে খরচটা বিয়োগ দিলেই আমরা পাবো যে তিনি কত টাকা জমা করেন। তো জমা করেনটা আমরা বের করে ফেললাম। জমা করেন বের করতে হলে কত টাকা জমা করেন এই কথাটা যদি এই অ্যামাউন্টটা যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে বিয়োগ করতে হবে। ৫ বিয়োগ করলে আমাদের কি থাকে? ০। আর এটা ৬কে ৬ সামনে ১ ধরে এটাকে ১৬ ধরতে হবে। ১৬ থেকে ৭ বাদ দিলে ৯ থাকে, হাতে থাকে ১, ১ আর ০ যোগ করলে কত হয়? ১। ৭ থেকে ওই ১ বিয়োগ দিলে থাকে কত? ৬। আর ৮ থেকে ৮ বিয়োগ করলে থাকে হচ্ছে ০। সুতরাং এক মাসে জমা করেন ৬৯০ টাকা। অতএব তিনি ৮ মাসে ব্যাংকে জমা রাখেন কত টাকা সেটা আমাদেরকে বের করতে হবে। আর বের করতে হলে অবশ্যই এই দুটা গুণ করে দিতে হবে। ৬৯০ সাথে ৮কে গুণ করে দিলে আমাদের এই অ্যামাউন্টটা পাওয়া যাবে। কীভাবে গুণ করা হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ৮ আর ০ গুণ করলে ৮, ৮ নং ৭২, ৭২-এর ২ হাতে আছে ৭, ৮ দিয়ে আবার ৬কে গুণ করতে হবে, ৬টা ৪৮ আর ৭ ৫৫। তো উত্তর লিখতে হবে ৫৫২০ টাকা। তো আজকে এতটুকুই। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি লাইক দিবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থেকো তোমরা। খুদা হাফেজ।